হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার 2024-25 ভূগোলের পেজ নম্বর 255 প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 2 নম্বর প্রশ্ন হলো পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। এর উত্তর হবে মিসিসিপি মিসৌরির নদীর মোহনায়। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো। এর উত্তর হবে প্যাংগং হ্রদ। 4 নম্বর প্রশ্ন হলো গম হলো একটি রবি শস্য। 5 নম্বর প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়। এর উত্তর হবে টুইস্টার। 6 নম্বর প্রশ্ন হলো পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে। এর উত্তর হবে অ্যাপোজি। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরানাঙ্গাল। 8 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী। 9 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। 10 নম্বর প্রশ্ন হলো ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 11 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। 12 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপনলকূপ। 13 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। 14 নম্বর প্রশ্ন হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো 6টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত। এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। এটি অশুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়। এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে। এর উত্তর হবে খাড়ি বলে। 2 নম্বর প্রশ্ন হলো বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত। এর উত্তর হবে আর্ক নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন হলো বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এর উত্তর হবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বর প্রশ্ন হলো ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। এর উত্তর হবে লবণাক্ত মৃত্তিকা। 5 নম্বর প্রশ্ন হলো জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। এর উত্তর হবে পেট্রোরাসায়ন শিল্পের জন্য বিখ্যাত। 6 নম্বর প্রশ্ন হলো দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলা হয়। এর উত্তর হবে এরিটি বলা হয়। 7 নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। এর উত্তর হবে ক্ষয় কার্যের ফলে। তারপরে আছে একটি বা দুটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এর উত্তর হবে আলাস্কার হুবার্ড। 2 নম্বর প্রশ্ন হলো কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? এর উত্তর হবে কয়াল বলে। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছে? এর উত্তর হবে
রাঁচিতে। ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিম হিমালয়ের তাল কি? এর উত্তর হবে হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলে। ৬ নম্বর প্রশ্ন হলো, ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? এর উত্তর হবে 74.04%। ৭ নম্বর প্রশ্ন হলো, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। এর উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুনে। তারপরে আছে বাম দিকের সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে ওজোন গ্যাসের প্রাধান্য। এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ২ নম্বরে আছে ধান গবেষণাগার। এর উত্তর হবে কটক। ৩ নম্বরে আছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এর উত্তর হবে গুরগাঁও। ৪ নম্বরে আছে সরল বর্গীয় অরণ্য। এর উত্তর হবে পাইন। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ২ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নগ্নি ভবন কাকে বলে? একের অথবাতে আছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল কাকে বলে? ২ এর অথবাতে আছে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তিনের অথবাতে আছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের মরু উদ্ভিদের ২টি বৈশিষ্ট্য লেখো। অথবাতে আছে দূন বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, ধাপ চাষের সংজ্ঞা দাও। অথবাতে আছে বাণিজ্যিক ফসল বলতে কি বোঝো? ৬ নম্বর প্রশ্ন হলো, সেন্সর বলতে কি বোঝো? ৬ এর অথবাতে আছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ২টি ব্যবহার লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।